নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ভালো থাকতে হবে আমাদেরকে, আর ভালো থাকবার জন্য বাস্তু, অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি এই সাবজেক্টগুলো যেটা জীবনের অর্জিত ভাগ্যের জায়গাকে দখল করে রয়েছে সেটা নিয়ে চলব। অ্যাকচুয়ালি আমার মনে হয়, আমি যেটা পার্সোনালি ফিল করি সেটা হচ্ছে স্বর্গীয় ভাগ্য মানুষের তো একটা থাকেই, তারপর থাকে তাদের কর্মভাগ্য এবং থাকে অর্জিত ভাগ্য। স্বর্গীয় ভাগ্যের জায়গাটা বড্ড ফিক্সড, তার কারণ কোন পরিবারে, মানে স্বর্গীয় ভাগ্যের জায়গা মানে শুধুমাত্র প্ল্যানেটারি পজিশন তা আমি বলছি না। স্বর্গীয় ভাগ্যের জায়গাটা কোন জায়গা, যেখানে আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন সেটা একটা ব্যাপার, কোন পরিবারে জন্ম নিয়েছেন তার ফিনান্সিয়াল স্ট্যাটাস কীরকম রয়েছে, তার মানুষের মানে সেই পরিবারের টোটাল যে অ্যাম্বিয়েন্স, টোটাল যে এনভায়রনমেন্ট, তার উপর কিন্তু আপনার ছোটবেলাটা কেন আপনার জীবনধারাটাই কিন্তু নির্ভর করে যে আপনি কেমনভাবে আপনার বড় হওয়াটা তৈরি হবে, ও মানে বেড়ে ওঠাটা হবে। আর একদম লাস্টের জায়গায় কর্মভাগ্য তো আমরা সবাই জানি, একদম লাস্টের জায়গায় হচ্ছে অর্জিত ভাগ্য। অর্জিত ভাগ্যের জায়গায় হচ্ছে আমাদের এই সাবজেক্টগুলো। আজকে একটু অন্যরকম আলোচনা। কিরকম? বাস্তুতে হঠাৎ করে নেগেটিভ ভাইব্রেশনের প্রবেশ। হাউ ডাজ নেগেটিভিটি এন্টার ইয়োর হোম? এই কোয়েশ্চেনটা অনেক মানুষের মাথার মধ্যে আসতে পারে, বাট কিভাবে, কি করে আসছে হঠাৎ করে নেগেটিভিটি? আপনি তো সব কিছু করেছেন বাড়ির মধ্যে, তা সত্ত্বেও কেন? বা আপনি হয়তো হরোস্কোপ দেখে সব ঠিকঠাক করেছেন, তা সত্ত্বেও কেন আসছে? এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেও কিন্তু আসতে পারে। এই এক্সটার্নাল ইনফ্লুয়েন্স কি হয় জানেন? অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইসের রেডিয়েশন। আপনার বাড়িতে হয়তো অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা হয়, তার যে রেডিয়েশন মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হয়, সেটা সোক করবার জন্য পর্যাপ্ত পরিমাণে আপনার ইনডোর প্ল্যান্ট নেই, বা সেটাকে সোক করবার মতো এমন কিছু ন্যাচারাল থিং আপনার ঘরে নেই, যে কারণে হতে পারে। যেমন আমি সবসময় বলে এসেছি যে যে বাড়িতে, যে ঘরের মধ্যে ল্যাপটপ ইউজ করা হচ্ছে, পিসি সেট আপ করা রয়েছে, সেই ঘরে যদি একটা ব্যাম্বু প্ল্যান্ট রাখা যায় বা লিলি ফ্লাওয়ার রাখা যায়, তাহলে কিন্তু এদের ন্যাচারাল একটা ক্ষমতা থাকে ইএমএফকে সোক করবার, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে সোক করবার। এমনিতে ব্যাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখলে পরে বা ক্রিস্টাল, কোয়ার্টজ ক্রিস্টাল রাখলে পরে জিওপ্যাথিক স্ট্রেসও কিন্তু কেটে যায়। আরেকদিন আলোচনা করব আপনাদের সাথে জিওপ্যাথিক স্ট্রেস নিয়ে। আজকের আলোচনা হচ্ছে নেগেটিভিটি। তো নেগেটিভিটি শুধুমাত্র ইলেকট্রনিক ডিভাইসেই আসছে তা নয়, তাদের রেডিয়েশনের প্রভাবে আসছে তাও নয়, এছাড়াও কিন্তু আরও অন্যরকমভাবেও আসতে পারে। ধরুন আপনি কোনো হার্শ মিউজিক শুনছেন, মিউজিক মানুষকে মৃত্যুর কোলেও ঢলে দিতে পারে যদি ততটাই সেটা হার্শ হয়। মানে খুব কঠিন ধরনের মিউজিক, বাজে মিউজিক যদি আপনার কানে নয়েজ আসতে থাকে, সেই নয়েজ কিন্তু আপনার মেন্টালি আপনাকে ডিস্টার্ব করে দেয়, আপনার মধ্যে নেগেটিভ ভাইব্রেশন, আপনার মধ্যে টক্সিন কিন্তু তৈরি হয়ে যাবে। আবার ধরুন, মানে এটা কিন্তু ডক্টরেরই পরিভাষা, এটা কিন্তু সায়েন্সই বলছে। আবার ধরুন আপনি কোনো রকম কোনো খুব মানে এমন কোনো মুভিজ দেখেছেন বা এমন কোনো কথাবার্তা শুনেছেন, অ্যাবিউজিভ কিছু ল্যাঙ্গুয়েজ শুনেছেন, রাস্তায় বেরিয়েছেন, রাস্তাঘাটের কোনো ঘটনা থেকে, বা হয়তো ফোনে স্ক্রল করতে করতে কোনো অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ শুনেছেন, সেটা আপনার মাথার মধ্যে ভীষণভাবে এফেক্ট করে গেল। দ্যাট ইজ কল্ড দ্য এক্সটার্নাল এফেক্ট। এক্সটার্নাল এফেক্ট হচ্ছে নেগেটিভিটির এইভাবে আপনার জীবনে প্রবেশ করতে পারে। আমরা খুব ইগনোর করে যাই এই ব্যাপারগুলোকে। আপনি দেখবেন আপনার সন্তানের মধ্যে অনেক সময় যদি এই ধরনের প্রভাব আসে, বুঝে নেবেন এক্সটার্নাল নেগেটিভিটি এসেছে। এক্সটার্নাল নেগেটিভিটি কিন্তু এইভাবে আসতেই পারে। আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, যারা স্টুডেন্ট লাইফের ছেলে মেয়েদের জীবনেও মানে ওদের জীবনে কিন্তু এই ধরনের ঘটনা খুব স্বাভাবিক। আমার কাছে এরকম প্রচুর কেসেস রয়েছে যে দেখা যাচ্ছে যে একদম সাধারণ পড়াশোনা করে ঠিকঠাক মতো সব কিছু, কিন্তু কোথাও না কোথাও একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, স্ট্রেস থাকছে, সামথিং কিছু একটা নর্মাল সে বিহেভ করছে না, তখন মনে হচ্ছে যে না কিছু না কিছু তার মধ্যে একটা কিছু প্রবলেম এসেছে। এই এক্সটার্নাল কিন্তু এই যে ব্যাপারগুলোকে আমরা খুব তুচ্ছভাবে উড়িয়ে দিই, সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জীবনে, আমার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রবলেম সৃষ্টি করতে পারে। এটা এক্সটার্নাল নেগেটিভিটি। আবার ধরুন এর সাথে সাথে আরেকটা হচ্ছে নাম্বার 2, যেটাকে বলা হচ্ছে প্রপার লাইট অ্যান্ড ভেন্টিলেশন। যাদের বাড়িতে পূর্ব দিক ব্লক, যাদের বাড়িতে ক্রস ভেন্টিলেশন হয় না, তাদের বাড়িতে বাস্তুদোষ থাকে, জিওপ্যাথিক স্ট্রেস থাকে। যাদের বাড়ির মধ্যে
নেগেটিভিটি আর পজিটিভিটির ব্যালেন্স নেই, মানে হচ্ছে আগুনের স্থান, জলের স্থান উল্টোপাল্টা জায়গায় রয়েছে, প্রপার ব্যালেন্সে নেই, তাদেরও কিন্তু ভীষণভাবে নেগেটিভ ভাইব্রেশন হঠাৎ করে আসতে পারে। বাইরের প্রভাব থেকে আপনি প্রভাবিত হতে পারেন। দেখবেন আপনার বাড়িতে যদি কোনো পেটস রাখেন, ধরুন আপনি বাড়িতে কোনো পেটস রেখেছেন, মানে পোষা জন্তু রয়েছে আপনার বাড়িতে, সে আপনার বাড়ির একটা স্পেসিফিক জায়গা সেখানে যেতে চায় না, মানে ওরা ভীষণভাবে ওভার সেন্সিটিভ হয়ে যায়, ওই জন্য ওরা জিনিসটাকে ফিল করতে পারে, সেই কারণে কিন্তু ওই জায়গাটাকে অ্যাভয়েড করে। আপনি বুঝে যাবেন আপনার ওই জায়গাতে বাড়ির মধ্যে নেগেটিভ ভাইব্রেশন এসে বসবাস করছে, রয়েছে, অলরেডি রয়েছে। আবার ধরুন আপনি ফিশ ট্যাঙ্কে ফিশ রেখেছেন, সেগুলো পটপট করে মরে যাচ্ছে, মাছ রাখতে পারছেন না, দ্যাট মিন নেগেটিভ ভাইব্রেশন আপনার ঘরের মধ্যে ব্যালেন্স নেই। নেগেটিভিটি পজিটিভিটিকে ব্যালেন্স রাখতে হয়, তবে গিয়ে একটা ব্যালেন্সিং কন্ডিশন আসে। আপনি কোনোভাবেই নেগেটিভ ভাইব্রেশনকে পুরো দূর করে দিতে পারবেন না, আপনার চারিপাশে আছে, আপনি পজিটিভিটি রিসিভ করতে পারছেন কিনা সেটা হচ্ছে আপনার ক্ষমতা। তার জন্য নিজেকে ঠিক রাখতে হবে, নিজের আশেপাশের যে ইনফ্লুয়েন্সগুলো সেগুলোকে পজিটিভিটিতে ভর্তি করতে হবে। বাস্তুদোষ থাকা মানেই আপনার বাড়িতে নেগেটিভিটি, সেটা আপনার ঈশান কোণ হোক, দক্ষিণ পশ্চিম কর্নার হোক, বা বায়ুকোণ হোক, বা আপনার বাড়িতে কিচেনের পজিশন যদি উল্টোপাল্টা থাকে। ধরুন আপনার বাড়ির উত্তর দিকে কিচেন, আপনি একটা দিনও মানসিক শান্তিতে নেই। আপনারা মিলিয়ে নিন, এখানে আমি যখন কথাটা বলছি হয়তো বহু মানুষ আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকে মিলিয়ে নিন, যাদের বাড়িতে এই উত্তর দিকে কিচেন রয়েছে, যারা উত্তর দিকে ফেস করে রান্না বান্না করছেন, তারা কেউ শান্তিতে থাকেন না, তাদের মধ্যে স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, এগুলো থাকবেই, ভীষণভাবে থাকে। নর্দার্ন সাইডে এগুলোর কারণ কিন্তু ম্যাগনেটিক কিছু ব্যাপার রয়েছে, এর পেছনে অনেক বড় বড় রিজন রয়েছে, কিন্তু আমরা সেই রিজনে পৌঁছে না গিয়ে আমরা সলভ আউট করবার চেষ্টা করি যে আমরা কিভাবে সলভ আউট করবো জিনিসটাকে। বা ধরুন এই যে নেগেটিভ ভাইব্রেশন, ধরুন কোনো কোনো সময় দেখা যায় আপনার বাড়িতে আপনি ভীষণভাবে লেথার্জেটিক ফিল করেন, কোনো কাজে এনার্জি নেই, সারাক্ষণ ইয়ারিং করছেন, মানে হাই তুলছেন, সারাক্ষণ হাই তুলছেন, কেন কেন এইভাবে শরীর থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র হাই তুলে যাচ্ছেন, ভীষণ লেজিনেস, ভীষণ সব ব্যাপারে আপনি ভীষণ কমপ্লেনিং মাইন্ডেড, সবসময় কমপ্লেনিং মাইন্ডেড হয়ে থাকেন। এই যে এই কথাটা বললাম, এর সাথে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে টক্সিক পিপল। আপনার চারপাশে যদি টক্সিক পিপল থাকে তাহলেও নেগেটিভিটি আপনার মধ্যে, আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে। নেগেটিভিটি আপনার মধ্যে প্রবেশ করা মানে হচ্ছে আপনি কাজ ঠিকমতো করতে পারবেন না, নিজের কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না, স্টুডেন্টরা ঠিকমতো কনসেন্ট্রেট করে পড়াশোনা করতে পারবে না, আপনি আপনার জবে গিয়ে ঠিকমতো কাজ করতে পারবেন না, বসের কাছ থেকে বকা খাবেন, বা হয়তো আপনি ব্যবসা করেন সেখানে আপনি পাবলিক ডিলিংস ভালো করে করতে পারবেন না, পাবলিক ডিলিং করতে গিয়ে এমন খারাপ ব্যবহার মানুষের সাথে করে ফেলবেন সে আর আপনার দিকে ফিরেও তাকাবে না, আসবেই না, আপনি আপনার অর্ডারগুলো নিজের অর্ডার ক্যান্সেল করে বসবেন। কারণ টক্সিক পিপলের কাছাকাছি আসলে কিন্তু এরকম হয়, যারা ভীষণভাবে কমপ্লেনিং মনোভাবের থাকে, যারা ভীষণভাবে নেগেটিভ কথাবার্তা পছন্দ করে, কানে ভীষণভাবে নেগেটিভ কথাবার্তা দেয়, ঈর্ষাজনিত কথাবার্তা, ঈর্ষাজনিত দৃষ্টি দেয় আপনার প্রতি, এগুলোকে রিমুভ করবার জন্য, ব্যালেন্স করবার জন্য আমি কয়েকটা উপায় বলছি। যদি রিচুয়ালসে বিশ্বাসী, যদি আপনারা স্পিরিচুয়ালিজমে বিশ্বাসী হন, তাহলেই কিন্তু অবশ্যই করবেন। প্রথম কথা হচ্ছে এগুলো টোটালটাই ইনভিজিবল, আমাদের চোখের সামনে দেখা যায় না, বাট আমরা ফিল করতে পারি, আমরা অ্যাবজর্বও করে নিই। আমি প্রথম কথা আপনাদেরকে বলি, নিজের দিনটা ভালো যাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে করতালু দর্শন করবার কথা বলি, বহুবার বলেছি আমি আমার ভিডিওতে, বহুবার মিডিয়ার বিভিন্ন জায়গায় আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ঘুম থেকে উঠে সকালবেলা আগে নিজের করতালু দর্শন করবেন, আয়নায় নিজের মুখ দেখবেন, তারপর যে কোনো ভালো কাজ করতে যাবেন, যে কোনো শুভ কাজ করতে যাবেন, ভালো কাজ করতে যাবেন, তার আগে না, তারপর গিয়ে ভগবানকে দেখবেন। এইভাবে কাজ শুরু করুন, দিন শুরু করুন, দিনটা ভীষণ ভালো যাবে। যাদের এই ধরনের নেগেটিভিটি ঘরের মধ্যে হঠাৎ করে প্রবেশ করে ফেলে, বাড়ির মধ্যে মাছি ভনভন করছে একটা জায়গায়, কেন বুঝতে পারছেন না, অতিরিক্ত পরিমাণে কোনো একটা জায়গায় সবসময় পিঁপড়ে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ অলসো নেগেটিভিটি। এর পেছনে অনেকগুলো কারণ আছে। ইলেকট্রনিক্স জিনিস দিনের দিন প্রত্যেক দিন খারাপ হয়ে যাচ্ছে, বাড়িতে যা যা ইনডোর প্ল্যান্ট রাখছেন সব মরে যাচ্ছে, কেন যাচ্ছে? নেগেটিভিটি। যাই হোক, কি করবেন? ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিকে জ্বালুন, আর সেসমি অয়েল যেটা অর্থাৎ তিল তেলের প্রদীপ পশ্চিম দিকে প্রত্যেক দিন সন্ধেবেলা জ্বালুন। চেষ্টা করুন এটাকে মেনটেন করবার, 1 মাস থেকে 1.5 মাস যাক,
আফটার 45 ডেজ আমাকে অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন। ঠিক যেরকম আগেও বহুবার বহু টোটকা বলেছি, অনেক মানুষ অনেক কিছু ভালো ফল পেয়ে জানিয়েছেন, এবারেও জানাবেন। নেক্সট হচ্ছে আর একটা, তার সাথে সাথে বলে দিই, আমরা জানি সল্ট ক্লিনজিং, সল্ট থেরাপি একটা বড় থেরাপি, সেটা তো করতেই পারেন। সপ্তাহে অন্তত 3টে দিন সল্ট দিয়ে মপিং করতে পারেন, ঘর মুছতে পারেন। নেক্সট হচ্ছে বাড়িতে শ্রীযন্ত্রম, কার্নেলিয়ান এগুলো রাখতে হবে, ভীষণ উপকারী, ভীষণ ভালো কার্যকারিতা দেবে। তবে প্রপারলি সঠিক শ্রীযন্ত্রম সঠিকভাবে শুদ্ধিকরণ করে সঠিক জায়গায় বসাতে হবে, সঠিকভাবে মেনটেনও করতে হবে। এর সাথে সাথে বলবো দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে অবশ্যই রাখবেন। এটাকেও সঠিকভাবে প্লেসমেন্ট করতে হবে, সঠিকভাবে কিন্তু মেনটেন করতে হবে। নেগেটিভিটি অ্যাবজর্ব করবার ক্ষমতা প্রচুর থাকে। সদর দরজা দিয়ে যখন আপনি বেরোচ্ছেন, বেরোবার সময় দরজার দুপাশে 7 দিনের জন্য একটা মেটাল বাটিতে অর্থাৎ ধাতুর বাটিতে কালো তিল রেখে দিন। 7 দিন বাদে সেই তিলগুলোকে জলে ফেলে দিয়ে বাটিটা আবার তুলে নিন। এতে আপনার বাস্তুতে নেগেটিভ ভাইব্রেশন কিন্তু সহজে প্রবেশ করতে পারবে না। যাই হোক, অনেকগুলো পয়েন্ট বললাম, অনেকগুলো, এই যে নেগেটিভিটি, বাস্তু আর আমাদের অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ কিন্তু একে অপরের সাথে পুরোপুরিভাবে পরিপূরক। এই কমন থিং বা এই ক্ষুদ্র ব্যাপারগুলো, ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু আমরা অনেকেই ওভারলুক করে চলে যাই, যে কারণে জীবনে অনেক কিছু অবিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়। মানুষ ভাবেন অ্যাস্ট্রোলজি বাস্তুকে এই ব্যাপারেও হেল্প করতে পারে। ইয়েস, পারে। বাস্তু মানেই শুধুমাত্রই যে আপনার বাড়িতে কোনো কিছুর প্লেসমেন্ট তা নয়, বাস্তবতা নিয়েই কিন্তু বাস্তু। যাই হোক, আজকে অনেক কিছু বললাম। যদি আপনাদের ভিডিওস ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওস দেখতে পাবেন, প্রত্যেকদিন নোটিফিকেশন পাবেন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।